বিশ্বকাপের প্রথম বাঁশি, যেখানে 4 বছরের অপেক্ষা মুহূর্তে বদলে যায় গ্যালারির গর্জনে। আর এই মেক্সিকোকেই জয়ের মুখ দেখতে দেয়নি সাউথ আফ্রিকা। আর আজ 16 বছর পর উদ্বোধনী ম্যাচে এই সাউথ আফ্রিকাকে হারিয়েই মধুর প্রতিশোধ নিল মেক্সিকো। 1930 থেকে 2026 বিশ্বকাপের 96 বছরের ইতিহাসে মেক্সিকোর নামটা ছিল অপেক্ষার পাশে। আর এবার সেই অভিশাপ ভাঙলো এমন এক মঞ্চে যেখানে ফুটবল নিজেই ইতিহাস হয়ে দাঁড়িয়ে থাকে, আর নামটা এস্তাদিও আজতেকা। 80,000-এরও বেশি সবুজ ঢেউ, মেক্সিকান ওয়েভ আর উৎসবের শব্দে শুরু থেকেই আজতেকা যেন বলছিল এই রাত ঘরের দলের। 1970, 1986, এরপর 2026 তিনটি বিশ্বকাপ দেখা প্রথম স্টেডিয়াম হিসাবে আজতেকা নিজেও ছিল ম্যাচের এক চরিত্র। সেই চরিত্রের বুকেই মেক্সিকো লিখল নতুন অধ্যায়। ম্যাচ শুরু হতেই দক্ষিণ আফ্রিকাকে সময় বুঝে ওঠার সুযোগ দেয়নি L3। ঘড়িতে মাত্র 8 মিনিট 32 সেকেন্ড। দ্রুত আক্রমণ, বক্সে জায়গা আর জুলিয়ান কুইনোনোসের নিচু শট গোলরক্ষক উইলিয়ামসের পায়ের ফাঁক দিয়ে জালে। বিশ্বকাপের প্রথম গোল, মেক্সিকোর প্রথম বিস্ফোরণ। 2006 সালে ফিলিপ লামের পরে উদ্বোধনী ম্যাচে এত দ্রুত গোল আর দেখেনি। বিপদ ছিঁড়ে যায় লাল কার্ডে। 50 মিনিটে ব্রায়ান গুতিয়েরেসকে ফেলে সরাসরি লাল কার্ড দেখলেন সিথোলে। ম্যাচ তখনই ঢলে পড়ে মেক্সিকোর দিকে। 67 মিনিটে আসে সিলমোহর। কাছ থেকে গোলে জারেড বোর্গেত্তিকে ছুঁয়ে মেক্সিকোর সর্বকালের গোলদাতার তালিকায় 2-এ উঠে যান তিনি। শেষ দিকে ম্যাচ রূপ নেয় কার্ডের কার্নিভালে। 84 মিনিটে ভিআর দেখে রবার্তো আলভারাদোর মুখে আঘাতের ঘটনায় লাল কার্ড দেখেন থেম্বা জোয়ানে। দক্ষিণ আফ্রিকা নেমে যায় 9 জনে। যোগ করার সময় সিজার মন্তেসও সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে উদ্বোধনী ম্যাচে লাল কার্ডের সংখ্যা দাঁড়ায় 3, বিশ্বকাপ ওপেনারের ইতিহাসে সর্বোচ্চ। শেষ বাঁশিতে স্কোরলাইন মেক্সিকোর 2, দক্ষিণ আফ্রিকার 0, কিন্তু রাতের আসল স্কোর ছিল ইতিহাসের খাতায়। ওপেনার অভিশাপ শেষ, আজতেকার মিথ আরো উজ্জ্বল। আর 48 দলের সবচেয়ে বড় বিশ্বকাপ শুরু হলো গোল, গর্জন আর আগুনে নাটক দিয়ে। জুবায়ের নূর, 71। একসময় পাকিস্তানের ক্রিকেট ছিল অন্যদের জন্য উদাহরণ, অথচ আজ সেই পাকিস্তানের সাবেক তারকারাই উদাহরণ হিসেবে টানছেন বাংলাদেশের নাম। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর টাইগারদের সাহসী ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমল। अब ऑस्ट्रेलिया से सीरीज जीत गए हैं फर्स्ट टाइम। बांग्लादेश की क्रिकेट के लिए बहुत बड़ी खुशी की बात है एज अ कंट्री। নিজের ইউটিউব চ্যানেলে কামরান বলেন, বাংলাদেশের এই সাফল্য কোনো কাকতালীয় ঘটনা নয়। পরিকল্পনা, সাহস আর সঠিক ক্রিকেটীয় দর্শনের কারণেই তারা ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে ঘাসের উইকেট তৈরি করে নিজেরা ফাস্ট বোলারদের উপরে আস্থা রেখেছে। বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্যই এখানে ফ্ল্যাট উইকেটে নয়, বরং সাহসী ক্রিকেট খেলেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেটের এই অর্জনকে অসাধারণ আখ্যা দিয়েছেন কামরান আকমল। তিনি আরও বলেন, এখন আর পিছনে তাকানোর সুযোগ নেই। ঘরের মাঠের সাফল্যকে কাজে লাগিয়ে বিদেশের মাটিতে বড় দলগুলোর বিপক্ষে জয় তুলে আনার লক্ষ্য স্থির করতে হবে। এমন একটা সময় চলছে বাংলাদেশ ক্রিকেটে যেখানে বাংলাদেশকে নিয়ে যে কেউই আশা করতে পারে, হোক কামরান আকমল কিংবা পাকিস্তানি বিশ্লেষক বাসিত আলী। বাংলাদেশ ক্রিকেটের সেই সাহস এবং সামর্থ্য রয়েছে বলে বিশ্বাস করেন তারা। কামরান আকমলের মতে বাংলাদেশি ক্রিকেটারদের সেই সাহস সামর্থ্য রয়েছে, তারা প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করতে পারে। আর এই সিরিজে সেটারই প্রমাণ দিয়েছে টাইগাররা। ক্রিকেট সাহসীদের খেলা, আর বর্তমানে সেই সাহস দেখিয়ে বিশ্ব ক্রিকেটে নিজেদের নতুন পরিচয় তৈরি করেছে বাংলাদেশ। শুধু কি কামরান আকমল রায়, বাংলাদেশ দলের দূরদর্শী পরিকল্পনার প্রশংসা করেছেন ধারাভাষ্যকাররাও। বাসিত আলী থেকে শুরু করে ইয়ান বিশপ কিংবা হার্ষা ভুগলেও। এ যেমন বাসিত আলী নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, आपने लिथन दास का सवाल भेजा रिजवान कर। প্রথম ম্যাচ জেতার পর কেউ কি স্পোর্টিং উইকেট বানায়? কিন্তু বাংলাদেশ বানিয়েছে, কারণ তাদের সাহস আছে। তারা 2027 বিশ্বকাপের কথা চিন্তা করছে, লম্বা সময়ের জন্য চিন্তা করছে তারা। অন্যদের মতো বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে দৃঢ় বিশ্বাসের কথা জানান বাসিত আলী। তিনি বাংলাদেশের এই জয়কে অসাধারণ আখ্যা দিয়েছেন। তিনি আশা করেন বাংলাদেশের অসাধারণ জয়। আশা করি অস্ট্রেলিয়া হোয়াইট ওয়াশ হবে। বাংলাদেশ যেভাবে খেলছে তাদেরকে ধরা কঠিন হবে। এভাবে খেললে বিশ্বের যে মাঠেই খেলুক না কেন তারা ভালো করবে। তাদের পরিকল্পনা খুব ভালো, এজন্যই এই দলটা ভিন্ন। Danger now, perhaps a bit on.
another save from Martinez. এমি মার্তিনেজকে নিয়ে আর ভয় নেই বললেই চলে। আর্জেন্টাইন ভক্তরা স্বস্তি পেতে পারেন। দলের ট্রেনিং ক্যাম্প থেকে জানা যাচ্ছে মার্তিনেজের ভাঙা আঙুলের হাড় ভালোভাবে জোড়া লাগা শুরু হয়েছে। আর্জেন্টাইন গণমাধ্যম দারিও ওলের খবর, মেডিকেল পরীক্ষায় মার্তিনেজের উন্নতির খবর নিশ্চিত হওয়া গেছে। ইউরোপা লিগের ফাইনালে অ্যাস্টন ভিলার হয়ে মাঠে নামার আগে অনুশীলনে ইনজুর্ড হন মার্তিনেজ। সেখানেই তার হাতের আঙুল ভেঙে যায়। সম্প্রতি অনুশীলনের সময় নরম রাবারের স্প্লিন্ট ব্যবহার বন্ধ করে আঙুলে ব্যান্ডেজ বেঁধে অনুশীলন করছেন দিবু। এর ফলে গ্লাভস পরে পুরোপুরি ট্রেনিং অংশ নিতে পারছেন। হাতের রিফ্লেক্স আগের চেয়ে বেশ ভালো হয়েছে। আকাশী নীল ভক্তরা আশা করতেই পারেন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ থেকেই দিবু মার্তিনেজ সামলাবেন আর্জেন্টিনার গোলবার। ঐতিহাসিক সিরিজ জয়ের পর এবার আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ। ঘরের মাঠে অজিদের হারানোর পুরস্কারটা সাথে সাথেই পেল লাল সবুজেরা। আইসিসির রেটিং এ উন্নতি হলো কয়েক ধাপ, সেই সাথে র্যাঙ্কিং এ উন্নতি হবার দ্বার প্রান্তে টাইগাররা। পরের ম্যাচে জিতলেই টপকে যাবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড গড়া সিরিজ জয়ের পর বাংলাদেশের আইসিসি রেটিং এর উন্নতি নিয়ে বিস্তারিত জানবো প্রতিবেদনে। ইতিহাস রচনা করলো বাংলাদেশ। আগের ম্যাচে 21 বছর পর অজিদের হারানো টাইগাররা এবার ইতিহাসে প্রথমবারের মতো সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়ার বিপক্ষে, যা আগে কখনোই করতে পারেনি টাইগাররা। সেটাই এবার হেসে খেলে করে দেখালো মেহেদী মিরাজের দল। প্রথম ম্যাচে ডিএলএস মেথডে 86 রানে জয় পাওয়া বাংলাদেশ বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচে জয় পেল 5 উইকেটের বিশাল ব্যবধানে। আর তাতে করে এক ম্যাচ হাতে রেখেই বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে জয় তুলে নিল লাল সবুজেরা। এমন সিরিজ জয়ের পর আইসিসি থেকে বড় সুখবরও পেল লাল সবুজেরা। আইসিসির রেটিং এ টাইগারদের উন্নতি হলো কয়েক ধাপ। অজিদের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল 84 আর র্যাঙ্কিং এ টাইগারদের অবস্থান ছিল 9 নম্বরে। তবে প্রথম ম্যাচ জয়ের পর বাংলাদেশের রেটিং বেড়ে গিয়ে দাঁড়িয়েছিল 86-তে। আর দ্বিতীয় ম্যাচে অজিদের হারানোর পর বাংলাদেশের রেটিং বেড়েছে আরো 2 ধাপ। ফলে সিরিজের দ্বিতীয় ম্যাচের পর বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন হয়েছে 88। যদিও রেটিং পয়েন্ট বাড়লেও র্যাঙ্কিং এ আপাতত কোনো পরিবর্তন আসেনি বাংলাদেশের, এখনো রয়েছে র্যাঙ্কিং এর 9 নম্বরে। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে জয় পেলেই র্যাঙ্কিং এ উন্নতি হবে লাল সবুজদের। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে পেছনে ফেলে বাংলাদেশ উঠে আসবে র্যাঙ্কিং এর 8 নম্বরে। সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ জয় পেলে তাদের রেটিং পয়েন্ট বেড়ে গিয়ে দাঁড়াবে 90-এ। আর তাতেই ইংল্যান্ডের 89 রেটিং পয়েন্টকে পেছনে ফেলবে বাংলাদেশ। বাংলাদেশের এই জয়যাত্রার পেছনের গল্পটা অবশ্য দারুণ। মেহেদী মিরাজের হাতে দলের দায়িত্ব যাওয়ার পর যখন একের পর এক ম্যাচ হারতে থাকে লাল সবুজেরা, তখনই যেন ফিনিক্স পাখির মতো উদয় হয় নতুন বাংলাদেশের। নাহিদ রানা, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানের হাত ধরে টাইগারদের পেস বিপ্লব ঘটে। আর এই পেস বিপ্লবে একে একে ধরা পড়তে থাকে পাকিস্তান, নিউজিল্যান্ডের মতো দলগুলো। এবার সেই পেস বিপ্লবের শিকার হতে হলো বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকেও। এদিকে টাইগাররা যখন আইসিসি রেটিং এ একের পর এক সুখবর পেয়েই চলেছে, তখন অস্ট্রেলিয়ার সময়টা মোটেই ভালো কাটছে না। কদিন আগেই পাকিস্তানের বিপক্ষে সিরিজ হারের পর এবার বাংলাদেশের সাথেও মাথা পেতে নিতে হলো পরাজয়। আর তাতে করে দিনকে দিন আইসিসির রেটিং কমতে শুরু করেছে মাইটি অজিদের। 106 রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ সিরিজ শুরু করা অজিদের রেটিং পয়েন্ট এখন নেমে গিয়ে দাঁড়িয়েছে 101-এ। ফলে র্যাঙ্কিং এও অবনতি হয়েছে এক ধাপ। 3 থেকে তারা নেমে গেছে 4 নম্বরে। শেষ ম্যাচেও যদি অস্ট্রেলিয়া হেরে যায় তাহলে তাদের রেটিং নেমে যাবে 99-এ। সেই সাথে আইসিসি র্যাঙ্কিং এও পাকিস্তানের পেছনে চলে আসবে অজিরা। একটা সময় ছিল যখন বড় দলগুলোর বিপক্ষে খেলতে নামলে জয় পাওয়া তো দূরের থাক, ব্যাটিং এ কোনো এক ব্যাটারের 50 কিংবা কোনো বোলারের ভালো পারফরমেন্স পাওয়াই ছিল অনেক বড় ব্যাপার। সেখানে টাইগাররা এখন বড় দলগুলোর বিপক্ষে হরহামেশাই ম্যাচ জিতছে, তাও আবার ট্রু স্পোর্টিং উইকেটে খেলেই পাকিস্তান, নিউজিল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার মতো দলগুলোকে হারাচ্ছে বাংলাদেশ। আর এটাই প্রমাণ করে দেশের ক্রিকেটে পরিবর্তনের হাওয়া লেগেছে। আর সেই হাওয়ায় এখন রীতিমতো উড়ছে লাল সবুজেরা।